সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফিশিং টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সামনে আলোচনা করব যে আইডি ফোরাম কি এবং কি কি কাজে লাগে এবং কোথায় পাওয়া যায় বিস্তারিত কিন্তু আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদের বন্ধু আছি আমি সাদ্দাম হোসেন। তো চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। প্রথমে আমরা জানবো যে আইডি ফোরামটা কি। এটি একটি হলুদ জাতীয় পাউডার। এটা মূলত কি কি কাজে ব্যবহার করা হয়? এইটা ব্যবহার করা হয় আপনার মেডিকেলে সবচাইতে বেশি এগুলা ব্যবহার করা হয়। এটি একটি দুর্গন্ধ জাতীয় পদার্থ, রাসায়নিক পদার্থ আপনি বলতে পারেন। কিসের জন্য না, এটা কীটপতঙ্গ প্রতিরোধের কাজেও কিন্তু ব্যবহার হয়ে থাকে। যেমন ধরেন এটা মেডিকেল সার্জারি যেগুলা করে, এটা ভালো করে এটার মধ্যে কিন্তু লেখা আছে ড্রেসিং সার্জিক্যাল ড্রেসিং, এটা কিন্তু লেখা আছে। আপনারা হয়তো যারা শিক্ষিত মানুষ তারা কিছু হলেও বুঝতে পারেন যে ড্রেসিং সার্জিক্যাল এটা কি বস্তু। তো বন্ধুরা, এই মেডিসিনটাও কিন্তু অ্যান্টিসেপটিক হিসাবেও কাজ করে। তো মূলত এটা অস্ত্রোপচারের কাজেও কিন্তু ব্যবহার হয়ে থাকে। যে অস্ত্র দিয়ে আপনার পোস্টমর্টম করে বা বিভিন্ন কাটাছেড়ার কাজ করে, সেই অস্ত্রগুলাতে কিন্তু এই পদার্থটা লাগানো হয়। লাগালে বীজাণুমুক্ত থাকে এটা। তো আমি কিন্তু পুরা আপনাদেরকে স্ক্রিনে আমি লিখে দিচ্ছি, আপনারা অর্থ সহকারে আপনাদেরকে লিখে দিচ্ছি। আপনারা এইভাবে আপনারা এই বস্তুটা আপনারা ভালো করে পড়ে দেখবেন। ভিডিও শেষে আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন। তো এইগুলা মেডিসিন যে আমরা মাছ ধরার ক্ষেত্রে কাজে ব্যবহার করব, একটিবার আপনি চিন্তা করে দেখুন যে কতটা ভয়ঙ্কর একটি মেডিসিন। সেইগুলা দিয়ে নাকি আমরা মাছ ধরতেছি। এটা কি আসলেই আমরা কাজটা ঠিক করতেছি? অবশ্যই কিন্তু আমরা ঠিক করতেছি না। হয়তো আমরা জেনে হোক না জেনে হোক এই ভুলগুলা কিন্তু আমরা করতেছি। এই মাছগুলা খাওয়ার পরে কিন্তু আপনি হয়তো মাছ ধরে নিয়ে গেলেন, আপনিও খাবেন, আপনার ফ্যামিলিও খাবে, আপনার ফ্যামিলিটাও কিন্তু বিপদের মধ্যে পড়বে। আর আপনি হয়তো মাছটা ভাবতেছেন আমি তো মাছটা ধরবো, ধরার পরে কিন্তু আমি মাছটা খাবো না, বিক্রি করে দেব। কি সুন্দর চিন্তা ভাবনা আপনার। আপনার মতোই হয়তো আরেকটি ভাই কিনে নিয়ে খাবে, তাদের হয়তো ফ্যামিলিতে এই সমস্যাগুলো হবে। আরেকটি কথা, যারা যারা এই পুকুরে হোক, লেকে হোক, খালে হোক আপনারা এই আইডি ফোরাম দিয়ে মাছ ধরেন, সব মাছ কিন্তু আপনারা তুলতে পারেন না। কিছু মাছ ছুটেও যায়। ছুটে যদি অন্য একটা শিকারী ভাই সেই মাছটা যদি পায় বা সেই মাছটা যদি ধরতে পারে, সে কিন্তু জানবে না যে এইটা আইডি ফোরাম দিয়ে মারা আগের আইডি ফোরামের টোপটা খেয়েছিল। যদি এই মেডিসিনের টোপটা খায়, সেই মাছটার ভেতরেও কিন্তু একটি রোগ সৃষ্টি থাকবে বা বেমার থাকবে। সেই মাছটা আপনি তো নিঃসন্দেহে ধরে নিয়ে গেলেন, খাইলেন, খাওয়ার পরে কিন্তু সেই সমস্যাগুলো আপনার ভিতরেও কিন্তু ধীরে 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 দেখা দিবে। তো এই ক্ষেত্রেও কিন্তু আপনি প্রবলেমের মধ্যে পড়তে পারেন। এমনও ভাই আমাকে ফোন করছিল, ভাই যে আপনার কাছে আইডি ফোরাম আছে কি না। দেখুন, আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই যে আপনার পাশের সিটে মাছ ধরতেছেন, ধরুক, অসুবিধা নাই। আপনি মাছ পাইলেন না, তাতে কোনো প্রবলেম না। হয়তো আপনি এই বেমারের থেকে আপনি ভালো থাকবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আইডি ফোরামের বিষয়। আর আইডি ফোরাম দিয়ে কিন্তু মাছ 100% ধরা যায়, এটা আমিও জানি। কিন্তু আমরা চাই না যে আপনাদেরকে বিপদের মুখে ফেলে দিতে। আর হয়তো আপনিও চাইবেন না যে আপনি দেখে শুনে এই বিপদের মধ্যে চলে যান এই সাধারণ একটা মাছের বিষয় নিয়ে। তো এই হচ্ছে মূল বিষয় বন্ধুরা। আইডি ফোরাম ছাড়াও কিন্তু বিভিন্ন প্রক্রিয়া মাছ ধরা যায়। মাছ ধরা একটা শখের জিনিস, আপনারা শখের জায়গায় রাখেন। চাইলে আপনারা যে কোনো অন্য টোপ আছে সেগুলা টোপ কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন।
এটাকেও কিন্তু আইডি ফরম নামে যে আমরা চিনি, এটাকেও কিন্তু ফিশ কিলার বলা হয়। বুঝতে পারছেন, এটাকে ফিশ কিলার বলা হয়। এটা দিলে কিন্তু মাছ 100% খাবেই, যে কোনো মাছ। এটা নিশা জাতীয় দ্রব্য। তো আপনারা সবাই সাবধান থাকবেন। আর আজকের এই সচেতনমূলক ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি চান বন্ধুরা যে আইডি ফর্মটা আমাদের যাই হোক না কেন আমাদের প্রয়োজন, আমরা মাছ ধরবই, যত বিপদই হোক আমার হবে, তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সে অনুযায়ী আপনাদেরকে ভিডিও বানিয়ে দেব ইনশাল্লাহ, যে কিভাবে ব্যবহার করতে হয়, কোথায় পাবেন, সমস্ত কিছু থাকবে সেই ভিডিওতে। তো আজকে বেশি কথা হয়তো বলে ফেললাম, আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে বুঝাতে পারছি। আমি যতটুকু জানি ঠিক ততটুকুই কিন্তু আপনাদেরকে বললাম। যদি ভিডিওটি এতটুকু ভালো লাগে থাকে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। গুড বাই।